যে আজকে প্রসাদ আর কার্তিক পুজো উপলক্ষে। আজকে তো বাড়িতে ছেলে আছে, তো আজকে রান্না হয়েছে চিকেন, পেঁয়াজকলি, আলু ভাজা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে এখন একটু বেরোচ্ছি। আর সকাল থেকে তো চিকেন রান্না করেছি, রান্নাঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করেছি, ক্যাবিনেটগুলো, তবে সব জিনিসপত্রগুলো বাইরে বার করে রেখেছি, ওগুলো এখনো ধোয়া হয়নি, ওগুলো কালকে করব। ঘড়িতে বাজে প্রায় 6টা। না, আর ইভিনিং ওয়াক হবে না, ওই স্কুটি নিয়েই যাব। বেরিয়ে গেছি বন্ধুরা। আজকে হাঁটা হলো না, কারণ আমি যাচ্ছি এখন আশিসকে নিয়ে একটুখানি ডাক্তারের কাছে। তো ওর শরীরটা একটু খারাপ আছে, মানে পরে আমি তোমাদের বলবো কি হয়েছে। তবে আজকে বেরিয়েছি, যাবো একটু জেনিথ নার্সিংহোম, এই রথতলার কাছে রয়েছে। তো আমরা মোটামুটি এই নার্সিংহোমটাকে প্রেফার করি, সেই কারণে কিছু হলে ছোটোখাটো যাই হোক না কেন, ছোটো বড়, এখানেই আগে আমরা পরামর্শটা নিই, তারপর সেই অনুসারে যা করতে বলে সেইভাবে এগোই। তো যেতে যেতে একটা সিগন্যাল খেলাম ট্রাফিকের, তো দাঁড়িয়ে আছি। আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো, মানে রাস্তায় বেরোলে সন্ধ্যের পরে এখন কিন্তু বেশ ঠান্ডা লাগে। আর একটু ফুল স্লিভস পরে আসলে ভালো হয়, বেটার হয়। আমার যদিও 3/4, খুব একটা মানে ঠান্ডা লাগছে না, যেহেতু হেলমেটটা পরা আছে সেই জন্য বাঁচোয়া। তবে একটা কথা ঠিক, যে যাওয়ার সময় যত না ঠান্ডা লেগেছিল, আসার সময় মনে হচ্ছে অনেক বেশি ঠান্ডা লাগবে। কারণ দেখো, একটা ডাক্তার দেখাতে গেলে মোটামুটি এখন অনেক জায়গায় তো একদিনের ধাক্কা, আর এখানে তো ধরে নেওয়া যায় যে 1.5-2 ঘন্টা তো লাগবেই। তো যদিও ডাক্তারবাবু আসার কথা ছিল 4টে, তো আমরা ফোন করার পর 6টায় বলা হয়েছে। তো 6টায় গিয়ে দেখি যদি আসেন তাহলে ভালো, আর যদি না আসেন তাহলে আবার ওখানে গিয়ে ওয়েট করতে হবে। যাই হোক, আজকে কথা বলেই যাব বা দেখিয়েই যাব, এটাই ঠিক করেছি। আর আজ বলে রাখি, আজকে হচ্ছে শনিবার, আর শনিবার ছেলের তবলার স্যার আসে। তবলা স্যারের আসার টাইম যদিও 8টা, তো তার মধ্যে ফেরার চেষ্টা করব। এখন ঘড়িতে কিন্তু মোটামুটি দেখলেই 6টা বাজে, বা 6:30 তো হয়েছে, এখন বেরিয়ে গেছি অনেকক্ষণই। তো স্যার এলে ছেলে হয় মানে কন্টিনিউ করতে থাকবে, না হলে যদি আমরা যাওয়ার পরে আসে তাহলে তো ভালোই। লেখা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমরা চলে এসেছি জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটালে। তো এবার একটু গিয়ে কথাবার্তা বলি, দেখি ভেতরে কি কন্ডিশন আছে। মানে অনেক ভিড় থাকলে না দেখাতে প্রচণ্ড দেরি হয়ে যায়, আর ওয়েটিং মানেই তো বেশ বোরিং। তো চলো, চলে এসেছি ভেতরে, নামটাম লেখানো হয়ে গেছে, বিলিং হবে, বসে রয়েছি। ডাক্তারবাবু এখনও আসেননি, 6টায় টাইম দেওয়া হয়েছিল, 7টা বাজে, এখনও কিন্তু আসেননি। তো আমরা ওয়েট করেই যাচ্ছি, আরও অনেক লোকই ওয়েট করছে। আমাদের নাম মোটামুটি 12 নম্বরে এখন ওয়েট করছি। ডাক্তার দেখানো হয়ে গেল, আশিসকে নিয়ে এসেছিলাম ডাক্তার দেখানো। তো ওষুধ দিল কিছু ডাক্তারবাবু, সেগুলো কিনে নিয়ে 1 সপ্তাহ পর শেষ করে আবার রিপোর্ট দেখাতে হবে। আবার উঠে পড়লাম পক্ষীরাজে। তো দেখো, হসপিটাল সারাউন্ডিংয়ে এখন রয়েছি, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো হসপিটাল এমন একটা পরিবেশ যেখানে এলে পরে না, মানে এক একজনের এক এক রকম শরীর খারাপ, এক একজনের অসুখ, দেখে খুব খারাপ লাগে। আর যদিও আমরা যে সেকশনটায় বসেছিলাম ওটা একটা সার্জারি ডিপার্টমেন্ট, তো সেই ক্ষেত্রে দেখলাম অনেক মানে তাদের মায়েরা নিয়ে এসেছিল সদ্যজাত বেবি, আর 2জন বয়স্ক পেশেন্ট দেখলাম, এমার্জেন্সি কেস। হয়ে গেল আমাদের জেনিথ পরিভ্রমণ, মানে যে কাজে এসেছিলাম সেই কাজটা সাকসেসফুল, মানে ডাক্তার দেখাতে পেরেছি। ভালোই হয়েছে একদিকে, আমরা চলে আসার 15 মিনিটস পরেই কিন্তু স্যার এসছে। তো স্যার আসার পরে চা বসিয়ে দিয়েছি, সবারই চা একসাথে বসিয়েছি, কেউই আজকে চা খায়নি। চায়ের সাথে কিছু খাবো সেটাও দেখাচ্ছি। এখনই ছেলের তালিম শুরু হয়ে যাবে, তো এখন একটু গান শুনবো বসে, তাই আজকে আর ব্লগ কন্টিনিউ করছি না, আবার কাল কথা হচ্ছে। সবাইকে একটা ছুটির দিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ রবিবার। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এবং অবশ্যই আমার স্টাইলে। অনেক রকম প্রসেস থাকতে পারে, কিন্তু আমি এইরকমভাবেই করেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর অসাধারণ খেতে হয়েছিল, তোমরা করে যদি খাও বুঝতে পারবে, ভীষণ ভালো টেস্টি হয়েছিল। তো প্রথমে আমি কি করলাম, দেখো চিংড়ি মাছগুলোকে না ঠিক করে ছাড়িয়ে দেয়নি ওরা, তো আমি আগে ভালোভাবে ছাড়ালাম, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে নুন আর হলুদ মাখিয়ে এভাবে সর্ষের তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। এপিট ওপিট উঠিয়ে একবার করে উল্টেই আমি ফ্রাই করব, কারণ কি চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করলে কিন্তু শক্ত হয়ে যায়। তো তেলে দিতে দিতেই দেখবে এরকম লাল হয়ে যাবে, আর তাহলেই ভাজাটা হয়ে গেছে মনে করতে হবে। তারপরে তুলে রাখতে হবে।
তবে বন্ধুরা, আমি প্রতিবার যেটা করি মালাইকারি করার সময়, সেটা হচ্ছে চিংড়ি মাছের মধ্যে ওই টুথপেক জাতীয় কোনো কাঠি বা লম্বা কোনো কাঠি ভরে সোজা করে তারপরে ফ্রাই করি। কিন্তু আজকে না সেটা করলাম না, কারণ ওই কাঠিগুলো বের করতে খুব অসুবিধা হয়। এইভাবে গোল গোল রিং দেখতেও কিন্তু বেশ লাগে গলদা চিংড়ির ক্ষেত্রে। তো যেহেতু নারকোলটা একদম মেন ইনগ্রিডিয়েন্ট, সেই জন্য এই যে নারকোল দেখো ছাড়িয়ে নিচ্ছি। নারকোলের জলটা খেতে আমার ভীষণ ভালো লাগে, জলটা খেলাম। তারপরে এই যে নারকোল ছাড়াতে ছাড়াতে 1-2 পিস মুখেও দিয়েছি। আর এই নারকেলটাকে ভালো করে পেস্ট করে গরম জলে ফুটিয়ে আমি দুধ বার করে রেখেছি। এইবারে ওই তেলটুকু ছিল বেঁচে, তার মধ্যে আরেকটু তেল অ্যাড করে ওর মধ্যে অল্প একটু সাদা জিরে এবং অল্প একটু কালো জিরে দিলাম, এবং তার সাথে তেজপাতা আর পেঁয়াজ কুচি। এরপরে দিলাম একে একে কাঁচা লঙ্কা চিরা আর টমেটো। এই দিয়ে ফ্রাই করে আবার দিলাম গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি নুন। এই দিয়ে কিন্তু আমি এবার আরেকবার ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে ঢেলে দেবো নারকলের দুধটা, যেটা আমি নারকলটা জলের মধ্যে ফুটিয়ে বার করে রেখেছি। তো নারকলের দুধটা দিতে একটা সুন্দর স্মেল বেরোয়, আর অসাধারণ ঘন ঘন একটা ব্যাপার। এখন একটু পাতলা লাগছে, কিন্তু এটাকে ফুটিয়ে আমি জলটাকে মজিয়ে নেব। তো এরপরে ওই ভেজে রাখা চিংড়িগুলোকে পরপর দিয়ে দিচ্ছি, তারপরে একদম ঘন ঘন করে ওপরে নারকল দিয়ে এভাবে একটু গার্নিশিং করে নিলাম। তাতে কিন্তু দেখতে খুব ভালো লাগছে। তাছাড়া আমি এর মধ্যে একটু ধনেপাতাও অ্যাড করেছি। তো দেখো, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপরে চলে এসেছি। বলেছিলাম না গতকাল আমি এই কাজটা করে রেখেছিলাম, মানে সব বার করে রেখেছিলাম। ক্যাবিনেটগুলো সব পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এগুলোকে ধোয়া মাজা করে আবার ঠিকঠাক জায়গা মতো অর্গানাইজটা করিনি। কারণ আমি কাজগুলোকে ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপই করছি, যেহেতু স্কুলেরও কিছু কাজ থাকে। তো সকালবেলা ওই কাজগুলো করতেই বেরিয়ে গেছে টাইম। তো সেই কারণে একেবারে খাওয়া দাওয়ার পরে এগুলো নিয়ে বসলাম। একদম সব আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। মানে যত কৌটো কাউটি আছে সব একদম ধুয়ে মুছে পরিষ্কার করে, আর যেগুলো লাগে না সেগুলো একটু ভেতরের দিকে রাখবো, আর যেগুলো লাগে সেগুলো বাইরের দিকে রাখবো। আর ইচ্ছা রয়েছে রান্নাঘরটাকে একটুখানি সুন্দর করে ডেকোরেশন করার। তো দেখা যাক কতটুকু কি করতে পারি। আর বন্ধুরা, যখনই রান্নাঘরের ডিপ ক্লিনিং করতে হয়, তখন এই যে এতগুলো কাজ একবারে বেরিয়ে পড়ে বলেই না, মানে আমাদের প্রোক্রাস্টিনেশন বেড়ে যায়, মানে কাজগুলোকে টেলে দেওয়ার প্রবণতা। সেটা আমার মধ্যেও যে হয় না তা নয়, তবে রেগুলারের জিনিসগুলো রেগুলার পরিষ্কার করে নিই। তবে যেদিন ডিপ ক্লিনিং করতে বসি সেদিনই হয় এরকম ধুধুমার কাণ্ড, মানে বেশ অনেকটা টাইম লাগে। এবং আমি যেহেতু একদম স্পিডে দেখাচ্ছি, তাই তোমরা ভাবছো যে কত না তাড়াতাড়ি করে ফেলছি, কিন্তু বুঝতেই পারছো এরকম এক একটা জিনিস মাছ দিয়ে ধুতে কতটা সময় লাগে। তো সে অনেকটাই সময় লেগেছে। খাওয়ার পর থেকে বলতে পারো রেস্টই পাইনি, সারাক্ষণ ধরে এই কাজই করে গিয়ে। এগুলো ধোয়ার পরে আবার জল ঝরানোর একটা ব্যাপার আছে, সেই জল ঝরানোর জন্য কিছুটা সময় দিতে হবে, তারপরে অর্গানাইজ করতে হবে। তো দেখি কতদূর কি করা যায়। আজকে যদি অর্গানাইজ করতে পারি করব, না হলে আবার আমি কাজটা পরের দিনের জন্য রেখে দেব। যেহেতু একটানা এতখানি কাজ করলে পরে আবার নিজেই হাঁপিয়ে যাবো, কাল আবার স্কুল আছে, তো সেই কারণেই। তো দেখা যাক কতটা কি করতে পারি, তোমরা তো দেখতেই পাবে। আর এক এক করে জিনিস বেরিয়েই যাচ্ছে, দেখতে পাচ্ছ। মানে সব জিনিসই মনে হচ্ছে যেন একটুখানি পরিষ্কার যখন বার করেছি, একটু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরেই রাখি। এইভাবে জাস্ট রেখে দিতে ইচ্ছে করছে না, ঝেড়ে মুছে। তো সেই জন্য সব যা বাসন কোসন আছে সবই একবার নামিয়ে একবার আমি মেজে ধুয়ে রাখছি। আর যেগুলো যেগুলো একটু লাগবে মনে হচ্ছে এখন কাজে লাগতে পারে, যেমন ট্রে এইগুলো আর কি, তো এই জিনিসগুলো একটু বাইরের দিকেই রাখবো। আবার এখনকার যে বাসনগুলো ইউজ করি না আর কি, কিন্তু বাইরে রয়েছে, সেগুলোকে আবার ইচ্ছা রয়েছে একটু ভেতর দিকে রেখে দেওয়ার। তো সবই একসাথে করে নিচ্ছি। ডেকোরেশনের যে আইটেমগুলো দেখো, এই যে আমার মানি প্ল্যান্ট, ফেক মানি প্ল্যান্ট, এটাকেও ধুয়ে নিচ্ছি। তাছাড়া ছোটো একটা দেখতে পেয়েছো একটা গাছ যেটা ছিল বনসাই, ওটাও ধুয়ে নিয়েছি। তাই সব কিছুই মোটামুটি একদম ধুয়ে মুছে, এই যে মশলাদানি থেকে শুরু করে এভরিথিং, মানে কিচ্ছু আর আমার রান্নাঘরে অপরিষ্কার পাবে না। আর বন্ধুরা, এই মিক্সার গ্রাইন্ডারটা দেখো, তোমরা বোধহয় একেবারে যবে থেকে আমি ব্লগ করছি তবে থেকে এটা দেখছো। এটার কোনো ক্ষয় নেই জানো তো। তো মাঝে মাঝেই পরিষ্কার করে যদিও, তো এইবারে ভাবছি যে ঘরটাকে একবারে মুছে টুছে বেরিয়ে যাবো। দেখো সবটাই কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে। জল ঝরানোর জন্য সব রেখে দিলাম, রান্নাঘরের ওই বেস ক্যাবিনেটটার ওপরে রেখে দিয়েছি। আর এবারে ঝাড় দিয়ে নিলাম, তারপরে একদম মুছে বেরিয়ে যাব। কারণ এখানে বসে বসেই সব কিছু আমি মেজেছি ধুয়েছি দেখেছো, তাই নোংরা হয়ে গেছে রান্নাঘরটা। তো সেই জন্য একদম ফ্লোরটা মুছে নিলাম। যদিও সকালবেলা কাচের দিদি এসে ঘর মুছে দিয়ে গেছিলো, কিন্তু এখন আবার নোংরা হয়েছে বলে আমি সব কিছু মুছে টুছে একদম পরিষ্কার করে এখন এখান থেকে চলে যাব। কারণ আর এখানে থাকতে ইচ্ছে করছে না, অনেকক্ষণ ধরে একই জায়গায় কাজ করেই চলেছি। এবার একটু আমার রেস্ট দরকার। আর অর্গানাইজেশন তখন করা সম্ভবও না, আর ইচ্ছেও নেই আমার একেবারে ফ্রেশ মাথায় বসে সব ঠিকঠাক করে গোছগাছ করব। সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, কিছুই এখনো ঠিক জায়গা মতো রাখা হয়নি। তো এখনো এরকম অবস্থায় থাকবে। এখন আমাকে একটু রেস্ট নিতে হবে, তারপর এগুলো করতে পারবো।
তো এই ব্যাপারগুলো নতুন কিছু নয়, সবার সংসারে এরকম তো কোনো না কোনো দিন ডিপ ক্লিনিং করাই হয়। তো আমি আজকে করে নিলাম ব্যাপারটা, মানে রান্নাঘরে ডিপ ক্লিনিংটা আমার পেন্ডিং ছিল, তো সেটা আজকে করতে পারলাম বলে ভালো লাগছে। কিন্তু এখন এই জিনিসগুলো গোছানোর মতো আমার আর হিম্মত নেই। তো পারলে চা করার আগে গোছাবো, নাহলে চাটা খেয়ে ফ্রেশ মাইন্ডে গোছগাছ করে নেবো। তো বন্ধুরা, দেখতেই পেলে আজকে মানে মোটামুটি খাওয়ার পরে কর্মযোগ্য চলেছে। এখন হয়তো 6টা বাজে, একটানা এতক্ষণ কাজ করলে তো হবে না, তো পরে আবার আসছি। বন্ধুরা, রেস্ট নিতে তো ওপরে এসেছিলাম, কিন্তু রেস্ট মানে পুরোপুরি রেস্ট নয়, ভিডিওটা এডিট করলাম, এতক্ষণ যা করেছি সেগুলো এডিট করলাম। আজকে বলতে পারো দিনটা বেশ ভালো কাটাতে পেরেছি, মানে অনেকগুলো কাজ করতে পেরেছি। যেমন সকালবেলা আমার স্কুলের কিছু কাজ এই যে এগুলো কমপ্লিট করে নিতে পেরেছি। তারপরে আজকে মানে ঘরেরও ডিপ ক্লিনিংটা করতে পারলাম, রান্নাঘরের। তাছাড়া আজকে রান্নাও একটা সুপার করেছি, তো বেশ ভালো লাগে। যে দিনটা খুব সুন্দরভাবে কাটাতে পারি সেই দিনগুলো বেশ ভালো লাগে, যেহেতু অন্যান্য দিন স্কুলেই কেটে যায়, অন্যান্য মানে বাড়ির কাজগুলো আর করা হয় না। তো আজকে বেশ ভালো লাগছে রোববার দিন অনেক কিছু করতে পেরে। আর তোমরা কিন্তু অবশ্যই এরমভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করবে, করে আমাকে জানাবে কেমন লাগলো, কারণ সত্যি আজকে খুব ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, বাই। এখন চা করতে যাব, আর চা করতে যাওয়ার আগে ভিডিওটা শেষ করি। আর রান্নাঘরের অর্গানাইজেশনটা অবশ্যই নেক্সট ভিডিওতে রাখার চেষ্টা করছি, আর নেক্সট ভিডিওতে না হলেও যখন সময় পাবো তখন করার চেষ্টা করব। কেন কি কালকে তো আবার স্কুল শুরু হচ্ছে, দেখা যাক, চেষ্টা করছি।